বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক খিয়াং নয়নের মোটিভেশনাল বিষয়ক জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী সাবুল আহমেদ জানান, রবিবার সন্ধ্যায় সলিডারিতে আজি ফ্রান্স সাফর উদ্যোগে প্যারিসের একটি হলে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভায়োলিনের মাধ্যমে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরশি। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফরাসি জাতীয় সংসদ সদস্য আন্তোয়ান লেএমো, প্যারিস 18 এর কাউন্সিলর আঞ্জুমান সিসিকো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দিয়ান আশরাফুল, লাইব্রেরিয়ান প্রদীপ চক্রবর্তী, কবি ও লেখক আবু জুবায়ের এবং জীবনের ছাপ গ্রন্থের লেখক জনাব খিয়াং নয়ন। অনুষ্ঠানের প্রকাশিত জীবনের ছাপ গ্রন্থের লেখক পরিচিতি বাংলা ভাষায় পাঠ করেন কবি ও আবৃত্তি শিল্পী মুনির কাদের এবং ফরাসিতেও লেখক পরিচিতি তুলে ধরেন তিনি। গ্রন্থের সারসংক্ষেপ বাংলায় পাঠ করেন ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল এবং ফরাসিতে সারসংক্ষেপ পাঠ করেন আব্দুল হান্নান ইমন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জীবনের ছাপ প্রকাশনা গ্রন্থের প্রচ্ছদ শিল্পী, সাংবাদিক ও আলোকচিত্রী আশিক আহমেদ উল্লাসকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জীবনের ছাপ গ্রন্থের ভূয়সী প্রশংসা করে বক্তারা বইটিকে মননশীল চিন্তার উদাহরণ বলে আখ্যায়িত করেন।